আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, দয়া এবং রহমত অবতীর্ণ হোক। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আমরা আরও একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি। আমাদের আলোচনা চলছিল খ্রিস্টান মিশনারি এবং বাইবেলের পরাজয়, একটা সিরিজ আলোচনা। এখন আমরা আলোচনা করব 15 নম্বর পর্ব। এই আলোচনার বিষয় হলো বাইবেলের নতুন নিয়ম, এটা ঈশ্বরের বাণী নয়, যিশু ক্রুশবিদ্ধ হননি এবং যিশু ঈশ্বরের সন্তান নন, তার প্রমাণ আমরা বাইবেল থেকেই দিব ইনশাআল্লাহ। আপনারা বেশি বেশি শেয়ার করবেন এবং সব জায়গায় ছড়িয়ে দেবেন এবং খ্রিস্টান ভাই বোনদেরকে বেশি বেশি মেনশন দিবেন, তারা যেন বাইবেল সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে। এবং যারা ঈসাই মুসলিম আছে তাদেরকেও মেনশন দেবেন, ঈসাই মুসলিম যারা আছে তারাও যেন এই সত্যের বাণী আহ্বান জানতে পারে। আমরা বাইবেল থেকে দেখাবো যে বাইবেল অনুযায়ী যিশু একজন ভীতু কাপুরুষ ছিলেন। অন্যদিকে যিশুর চাইতে শক্তিশালী অনেক লোক ছিল বাইবেল মতে। আবার ভুল বুঝবেন না, এটা কুরআন না, বাইবেল অনুযায়ী। আমরা একদম অকাট্যভাবে স্পষ্ট প্রমাণ সহকারে বাইবেল থেকে রেফারেন্স দিয়ে প্রমাণ করব যিশু ক্রুশবিদ্ধ হননি, যিশু ঈশ্বরের সন্তানও ছিল না। এটা সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তো আসুন আমরা আমাদের আলোচনার প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করি, যেখানে আমরা আলোচনা করব যে ডাকাতদের পরস্পর যে তিরস্কার করেছিল, এটা বাইবেল ভিন্ন রকম তথ্য দিচ্ছে আমাদেরকে। যেমন মথি তার গসপেল অফ ম্যাথিউ বা মথি তার 27 নম্বর অধ্যায়ের 32 থেকে 44 পদ এবং মার্কের 15 নম্বর অধ্যায়ের 32 নম্বর পদে বলা হয়েছে যে দুইজন ডাকাতকে ঈসা আলাইহিস সালাম বা যীশুখ্রিস্টের সাথে ক্রুশে দেওয়া হয়েছিল, তারা ঈসা বা যীশুখ্রিস্টকে তিরস্কার করেছিল, নিন্দা করেছিল। তারা দুইজন ডাকাতকে, একজনকে ডানে আর একজনকে বামে ক্রুশে দেওয়া হয়, যিশু খ্রিস্ট তথা ঈসা আলাইহিস সালামকে বাইবেল মতে। কিন্তু আমরা দেখতে পাই যে সেই ব্যক্তিরা নিজেদের ভিতরে আলোচনা আর খোশ গল্প করছে ক্রুশের উপরে। অন্যদিকে জেসাস বা যিশু খ্রিস্ট তিনি কি করছেন? তিনি চিন্তা করছেন, হতাশ হচ্ছেন, ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বর তার ডাকে সাড়া দিচ্ছেন না। তো এখানে বলা হচ্ছে যে ডাকাত দলের দুইজনই যিশুকে নিন্দা করেছিল, গালমন্দ করেছিল, খারাপ কথা বলেছিল। অন্যদিকে গসপেল অফ লুক 23 নম্বর অধ্যায় 39 থেকে 43 নম্বর পদে বলা হয়েছে তাদের দ্বিতীয় জন প্রথম জনকে তিরস্কার করলো। কেন সে জেসাসকে তিরস্কার করেছিল? এজন্য তাদের দ্বিতীয় জন প্রথমদেরকে তিরস্কার করলো। এরপর বলল, ঈসা আপনি যখন আপন রাজ্যে ফিরে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। কি বলছে? যখন আপনি আপন রাজ্যে ফিরে আসবেন তখন আমাকে স্মরণ করবেন। তিনি তাকে বললেন, যিশু বা ঈসা আলাইহিস সালাম তাকে বললেন, আমি তোমাকে সত্যই বলছি, আজই তুমি পরম দেশে আমার সঙ্গে উপস্থিত হবে। অর্থাৎ বলা হচ্ছে যে আজও তুমি আমার সাথে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবে, পরম দেশে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এইখানে যে কথা ক্লিয়ার কন্ট্রাডিকশন। কুরুশের উপর তারা কথাবার্তা বলছে। কুরুশের উপর একজন মানুষ মুমূর্ষু অবস্থায় সে চিন্তায় পড়ে যাবে, সেই কাজ না করে সে কি করছে? খোশ গল্প করছে। কুরুশের উপরে গল্প চলছে, কথাবার্তা চলছে, আলাপ আলোচনা চলছে। এটা মথি তার 27 অধ্যায়ের 32 থেকে 40 পদ, মার্ক তার 15 নম্বর অধ্যায়ের 32 নম্বর পদে এটা তুলে ধরেছেন। অন্যদিকে যে কন্ট্রাডিকশনের কথা আমরা বলছি যে তারা দুইজনই যিশুকে গালি দেননি, বরং একজন গালি দিয়েছিলেন, প্রথম জন, দ্বিতীয় জন যিশুকে সমর্থন করেছিলেন। তাহলে এটা নিশ্চিত করে যে তারা দুইজনই কি গালি দেয়নি। তাহলে বাইবেল আমাদেরকে কি ভুল তথ্য দিয়েছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কুরাশে তারা কি করছে? তারা খোশ গল্প করছে। এই কথাগুলো কিন্তু কোনোভাবেই বিশ্বাসযোগ্য না।
যিশু সাহায্য চাচ্ছেন, তিনি চিন্তায় পড়ে যাচ্ছেন, এল্লাই এলাই লামা সাবাক্তানি বলছেন যে হে ঈশ্বর ঈশ্বর আমাকে রক্ষা করো। অন্যদিকে ক্রসে অন্য দুইজন কি করছে? অন্য দুইজন তারা হাসি তামাশা করছে, টিটকারি করছে জিসাসকে। তাহলে এটা কোনোভাবেই ঈশ্বরের বাণী হতে পারে না। এছাড়া এখানে পরিষ্কার কন্ট্রাডিকশন, এটা পবিত্র আত্মার ভুল। পবিত্র আত্মার ভুল মানে ঈশ্বরের ভুল, মানে ঈশ্বর এবং পবিত্র আত্মা উভয়ই ভুল করেছেন বাইবেল অনুযায়ী। তাই এই বাইবেল বিশ্বাসযোগ্য না, কারণ খ্রিস্টানরা বিশ্বাস করে পবিত্র আত্মা ভুল করতে পারে না। এরপর এখানে আরো কিছু প্রশ্ন থেকে যায়, খুব চমৎকার কিছু প্রশ্ন থাকে। 1 নম্বর, তারা কি কি বলে গালি দিয়েছিল সেটা যদি দেখেন তাহলে এটা নিশ্চিত হয় যিশু ক্রুশবিদ্ধ হননি, এটা নিশ্চিত হয় যিশু ঈশ্বরের পুত্র ছিলেন না। তাদের গালাগালিগুলো যদি আমরা দেখি, গালিগালাজগুলো যদি আমরা দেখি, ক্রসের পর তারা যে গালি দিয়েছে, এরপর ফরিসী ইমামরা যে গালি এবং চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছিল, যিশু সেটা রক্ষা করতে পারেননি। এটা নিশ্চিত করে যে যিশু ঈশ্বরও ছিলেন না, ঈশ্বরের পুত্রও ছিলেন না। আমরা একটু পরে দেখাবো। 1 নম্বর পয়েন্ট, তারা বলেছিল যে বাইতুল মাকদিস ভেঙে তুমি 3 দিনের ভিতরে নির্মাণ করবা। কোথায়? তুমি তো ইসরায়েলের বাদশা, তাকে হত্যা করা হচ্ছে। কারণটা কি? কারণ সে দাবি করছে সে ইসরায়েলের বাদশা। 2 নম্বর, তারা বলছিল তুমি নিজেকে রক্ষা করো, তুমি অন্যদেরকে রক্ষা করো, এখন তুমি নিজেকে রক্ষা করো। 2 নম্বর। 3 নম্বর, তারা বলছে যদি তুমি ইবনুল্লাহ হয়ে থাকো, ঈশ্বরের পুত্র হয়ে থাকো, তাহলে তুমি নেমে আসো। পরিষ্কার তারা কি বলছে? যদি ইবনুল্লাহ বা ঈশ্বরের পুত্র হয়ে থাকো তাহলে তুমি নেমে আসো। তাহলে পরিষ্কার হয় এখান থেকে যিশু ঈশ্বরের পুত্র ছিলেন না, তাহলে সে নেমে আসতো। তাহলে কোরআন অনুযায়ী কোরআন বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান জন্ম দেননি এবং তিনি কোনো সন্তানের জনক নন। বাইবেল বলছে যিশু ঈশ্বরের পিতা ছিলেন না। কারণ পরিষ্কারভাবে তারা দাবি করছে যদি তুমি ঈশ্বরের পুত্র হয়ে থাকো তাহলে তুমি ক্রস থেকে নেমে আসো। যিশু ক্রস থেকে নেমে এসে পরীক্ষা দেননি, যিশু সেই পরীক্ষা পাশ করেননি, তিনি নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করেছেন, প্রমাণ দেননি। তাহলে এটা নিশ্চিত করে যে যিশু ঈশ্বরের পুত্র ছিলেন না। 4 নম্বর পয়েন্ট, তারা বলছে তুমি তো অন্যকে রক্ষা করো, এখন তুমি নিজেকে রক্ষা করো। আগে তারা বলছিল তুমি নিজেকে রক্ষা করো, এখন তারা বলছে যে তুমি তো অন্যদেরকে রক্ষা করো, এখন তুমি নিজেকে রক্ষা কেন করতে পারছো না? তারা আর চমৎকার একটা কথা বলেছিল। 5 নম্বর পয়েন্ট, তারা খুব চমৎকার একটা কথা বলেছিল, কথাটা মনে রাখবেন। তারা বলেছিল যদি তুমি ক্রুশের উপর থেকে নেমে আসতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। যদি তুমি ক্রুশ থেকে নেমে আসতে পারো তাহলে আমরা তোমার উপর কি করব? ঈমান আনবো। তাহলে জিসাস বা যীশু খ্রিস্ট বা ঈসা তিনি কেন নিজে ক্রুশের উপর থেকে নেমে এসে এই লোকগুলোকে মুক্ত করেননি? তিনি নাকি দয়া মায়ের কথা বলেছেন, তিনি নাকি ভালোবাসার কথা বলেছেন, তিনি নাকি শত্রুকে দয়া করতে বলেছেন, কিন্তু নিজে কেন নেমে এসে তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করছেন না? যদি তিনি ঈশ্বর হয়ে থাকেন, ঈশ্বরের পুত্র হয়ে থাকেন, তাহলে তিনি কেন নেমে এসে পরীক্ষা করছেন না, উত্তর দিচ্ছেন না? নেমে এসে কেন পরীক্ষা পাশ করছেন না? শুধু তাই না, এখানে পরিষ্কারভাবে বলা আছে গসপেল অফ ম্যাথিউ 4 নম্বর অধ্যায় 6 নম্বর পদে পাক কিতাবে লেখা আছে যদি কি ঈশ্বরের পথে হয়ে চলে তাহলে ঈশ্বর দেবদূত দ্বারা তাকে সাহায্য করবেন, ঈশ্বর তার প্রতিনিধি পাঠিয়ে তাকে সাহায্য করবেন, এবং সে হোঁচট খাইলে দেবদূতরা বা ফেরেশতারা তার হাত ধরবে। যিশুর হাত কখনো ফেরেশতারা ধরেছে? যিশুর হাত কখনো গেব্রাইল ধরেছে? এটা নিশ্চিত করে যিশু ঈশ্বরের পুত্র ছিলেন না। তাহলে এটা ক্লিয়ার যে তিনি ঈশ্বরের পুত্র ছিলেন না। যদি থাকতেন তাহলে ঈশ্বর তাকে রক্ষা করত। শুধু তাই না, এটা ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে, বুক অফ সাম, গীত সংহিতা 91 নম্বর অধ্যায় 11 এবং 12 নম্বর পদে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ঈশ্বর বলছেন যদি কেউ ঈশ্বরের অনুসারী হয় ঈশ্বর তাকে রক্ষা করবেন, ঈশ্বর ফেরেশতা পাঠিয়ে দিবেন, ঈশ্বর দেবদূত পাঠাবেন, ঈশ্বর তার প্রতিনিধি পাঠাবেন, তার মাধ্যমে তাকে কি করবেন? রক্ষা করবেন। যিশু যদি ঈশ্বরের প্রতিনিধি হতো তাহলে ঈশ্বর তাকে রক্ষা করত, ঈশ্বর তাকে রক্ষা করেনি। এছাড়া তারা আরো একটা বলেছিল 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর তারা আর বলেছিল যদি কেউ ঈশ্বরের উপর ভরসা করে, ঈশ্বরের উপর নির্ভর করে, তাহলে ঈশ্বর তাকে রক্ষা করবেন। কই, তোমাকে ঈশ্বর তো রক্ষা করছে না, তুমি ঈশ্বরকে ডাকছো, ঈশ্বর তোমার ডাকে সাড়া দিচ্ছে না, অর্থাৎ তুমি ভণ্ড মসিহ, তুমি বনি ইসরায়েলের বাদশা দাবি করেছো, তুমি ইসরায়েলের বাদশা দাবি করেছো। এজন্য তাকে ক্রুশে দেওয়া হয়েছিল। কি জন্য? কারণ সে দাবি করছে ইসরায়েলের বাদশা। কারণ হলো ক্রুশের উপরে লেখা ছিল, সে মাথার উপর টাঙ্গানো ছিল যে এই লোকের অপরাধ হলো এ নিজেকে ইসরায়েলের বাদশা দাবি করছে।
ক্রুশে তিনি এই দাবি করেননি যে আমার ক্রুশের উপর বিশ্বাস করলে তোমরা সব মুক্তি পেয়ে যাবে, আমার ক্রুশের উপর তোমাদেরকে বিশ্বাস করতে হবে, তাহলে তোমরা সবাই মুক্তি পাবা, এই কথা জিসাস বলেননি। তিনি কি, তাকে কি অপরাধে মানে হত্যা করা হয়েছিল, কি অপরাধে তাকে ক্রুশে দেওয়া হয়েছিল বলে খ্রিস্টানরা বিশ্বাস করে? কি অপরাধে ভাই? অপরাধ একটাই, সে নিজেকে মসিহ দাবি করেছে। সে নিজেকে কি দাবি করেছে? সে বলেছে যে আমি ইসরায়েলের বাচ্চা, এজন্য তাকে হত্যা করা হয়েছে। এখন সে যদি সরাসরি নিচে নেমে আসতো তাহলে এত লোক তো জাহান্নামে যেত না, এত লোক, সব লোক তারপর ইমানে এনে ফেলতো। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তাহলে আপনারা পরিষ্কার হবেন। গসপেল অফ ম্যাথিউ 27 নম্বর অধ্যায় 37 নম্বর পদ। তারা ক্রুশে ঈসার মাথার উপর দিকে এই দোষনামা লাগিয়ে দিল, হে ঈসা, ঈসা ইহুদীদের বাদশা। তারা দুজন ডাকাতকে ঈসার সঙ্গে ক্রুশে দিল, একজন ডাইন দিকে অন্যজন বাঁ দিকে। যেসব লোক সেই পথ দিয়ে যাচ্ছিল তারাও মাথা নেড়ে ঠাট্টা করলো। ঈশ্বরকে ঠাট্টা করা হচ্ছে, ঈশ্বরের প্রতিনিধি, তিনি ঠাট্টা করলে তো তিনি নেমে আসবেন। এখানে বলা হচ্ছে যে সেই সব লোক পথ দিয়ে যাচ্ছিল তারাও কি ঠাট্টা করে বলল, তুমি না বাইতুল মাকদিস ভেঙে 3 দিনে তৈরি করতে চেয়েছিলে? তারা জিসাসকে, যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামকে বলছে কি, তুমি 3 দিনে নাকি বাইতুল মাকদিস তৈরি করবা, তুমি ইবনুল্লাহ বলো, তুমি ঈশ্বরের পুত্র বলো নিজেকে, তুমি ঈশ্বর বলে দাবি করো, তাহলে তুমি নিচে নেমে আসো। তারা এই কথা বলছে, তাকে টিটকারি করছে, ঠাট্টা করছে। আমি তো ভালোভাবেই বলছি, তারা টিটকারি করেছিল। প্রধান ইমামরা ও আলেমরা এবং বৃদ্ধ নেতারাও তাকে ঠাট্টা করেছিল। কারা ঠাট্টা করেছিল? প্রধান যে ইমাম ছিল তারা, এবং কারা ঠাট্টা করেছিল? আলেমরা এবং বৃদ্ধ নেতারা তাদের ঠাট্টা করে বলেছিল, ও অন্যদেরকে রক্ষা করত, নিজেকে রক্ষা করতে পারে না। তারা ঠাট্টা করছে যে ও তো অন্যদেরকে রক্ষা করত, ও অন্যদেরকে রক্ষা করে, ও তো নিজেকে রক্ষা করতে পারে না। এইভাবে তারা টিটকারি করতো। ও তো ইসরায়েলের বাচ্চা, এখন ক্রুশ থেকে নেমে আসুক। ওরা বলতো কি, ও তো ইসরায়েলের বাচ্চা, এখনো ক্রুশ থেকে নেমে আসুক। এরপর তারা আরো বললো কি, টিটকারি করছে এভাবে, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। এইভাবে তারা টিটকারি করতো। আল্লাহ, ও আল্লাহর উপর ভরসা করে, এখন যদি আল্লাহ ওর উপর খুশি থাকেন তাহলে তিনি ওকে উদ্ধার করবেন, এই কথা তারা বলছে। ও তো নিজেকে ইবনুল্লাহ বলতো, যে ডাকাতদের সঙ্গে তার ক্রুশে দেওয়া হয়েছিল তারাও একইভাবে তাকে টিটকারি করলো। দেখেন, এত লোক জাহান্নামে গেল। যদি সে নেমে আসতো ক্রুশ থেকে, যদি তার ক্ষমতা থাকতো, সে কি কারণে ক্রুশে গেছে? ইসরায়েলের বাদশা দাবি করার জন্য। যদি সে নিচে নেমে আসতো তাহলে সমস্ত কথাগুলো সত্য প্রমাণিত হতো। সে নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করছে, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা প্রমাণিত হলো। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। আর এখন একটা আজান দিচ্ছে, আমাদের সলাতেও যেতে হবে। তো ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সত্য যেন উন্মোচন করতে পারি এবং সত্যের দাওয়াত যেন মুসলিম অমুসলিম সবার কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রচেষ্টা কবুল করুন এবং আমাদেরকে হিংস্র এবং বিভিন্ন দুষ্কৃতি থেকে হেফাজত করুন, বিভিন্ন হিংসাকারীর হিংসা থেকে আমাদের রক্ষা করুন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।